হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছো, তাহলে পাসওয়ার্ডটা পরিবর্তন করবে কিভাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে খুব সুন্দরভাবে আমি দেখাবো। বন্ধুরা, যদি ইমেল আইডি তুমি বানাতে জানো না, এর উপরে আমি একটা ভিডিও কালকে দিয়েছি, যেখানে আমি এইটা দেখিয়েছি যে যদি তুমি ইমেল আইডি বানাতে চাও তাহলে তুমি কিভাবে ইমেল আইডি বানাতে পারবে। তো অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখে নেবে, তাহলে তুমি ইমেল আইডি বানাতে শিখে যাবে। এবার বন্ধুরা, যারা তোমরা ইমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে চাও, কারণ তোমাদের পাসওয়ার্ডটা মনে নেই, পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে বা অন্য কেউ দিয়েছিলে, পাসওয়ার্ডটা কিন্তু যে কারণে হোক ভুলে গেছো, এবার নতুন একটা পাসওয়ার্ড তুমি জেনারেট করতে চাও, সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য তুমি এর জন্য তোমার ফোনে গুগল অ্যাপ বা মেল অ্যাপ, যে কোনো অ্যাপ কিন্তু এখানে ওপেন করতে পারো। তো আমি এখানে গুগলে দেখাচ্ছি, তুমি মেলেও করতে পারো। দেখো, ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখো, এখানে যে প্রোফাইলের লোগোটা রয়েছে এই কনে, তো এই কনের একবার ক্লিক করে দেবে প্রোফাইলের লোগোর উপরে। ক্লিক করার পর বন্ধুরা দেখো, এই লোগোতে ক্লিক করার পর এখানে দেখো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই যে অপশানটা রয়েছে, এই অপশানের উপরে একটা ছোট্ট ট্যাপ দেবে। দেওয়ার পর এইরকম ইন্টারফেস এখানে থাকবে। তারপর দেখো এখানে একটা হোমের অপশন থাকবে। তারপর দেখো এখানে সেকেন্ডে যে একটা অপশন রয়েছে, এই অপশনের উপরে একবার ক্লিকটা দিয়ে দেবে। পার্সোনাল ইনফরমেশন যে রয়েছে এই অপশনটার উপরে। তারপরে কি করবে, হালকা করে স্ক্রল ডাউন করে আসবে, এখানে তোমার পার্সোনাল ডিটেলস পেয়ে যাবে। তো এগুলো তোমার দেখার দরকার নেই, এখানে স্ক্রল ডাউন করে আসবে। দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে পাসওয়ার্ড বলে। দেখো এখানে একটা পাসওয়ার্ড বলে অপশন দিয়েছে, এই যে অপশনটা, এর উপরে হালকা করে একবার ট্যাপ দিয়ে দেবে। এর উপরে ট্যাগ দেওয়ার পর এই রকম ইন্টারফেস খুলে চলে আসবে, একটু লোডিং নেবে। দেখো বন্ধুরা, এখানে কি দেখাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। দেখো এখানে বলছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে এখানে তোমার একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে, আর ওই পাসওয়ার্ডটা এখানে নিচে দিতে হবে। এবার বন্ধুরা, এখানে যে তুমি পাসওয়ার্ডটা দেবে, অনেকেই কী করে নিজের ফোন নাম্বারটা এখানে চিপকে দেয় পাসওয়ার্ড হিসেবে, দিয়ে এখানে রেখে দেয়, এই জন্য কিন্তু তাদের ইমেল আইডি হ্যাক হয়ে যায়। তো এই রকম কিছু করবে না, নিজের ফোন নাম্বার দেবে না। ফোন নাম্বার দেবে, তার সাথে কি দেবে দেখো বন্ধুরা, নিজের ফোন নাম্বার এখানে দেবে। যেমন কিছু এখানে দেখো সংখ্যা, এটা হলো সংখ্যা, এটা বসাবে। তারপরে দেখো এই যে @, তারপরে যে এই চিহ্নগুলো ইউজ করবে। তারপরে কি, তারপরে লেটার বসাবে, মানে পাসওয়ার্ডটা খুব স্ট্রং আর লং করবে। যখনই পাসওয়ার্ডটা তুমি স্ট্রং আর লং করবে, তখন কিন্তু তোমার পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে পারবে না। তো চলো, এখানে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করি, যেটা খুব সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দেবো, আর ওই পাসওয়ার্ডটা এখানে নিচে দেবো, তারপরে দেখাচ্ছি কি প্রসেস রয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড আমি লিখেছি, যেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু খুবই স্ট্রং। লেটার, এখানে দেখো লেটার দিয়েছি, সংখ্যা দিয়ে দিয়েছি, এইসব জিনিস কিন্তু দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়েছি, তারপর এখানে কনফার্ম করেছি। এবার দেখো এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন পাওয়া যাচ্ছে, এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এর উপরে একবার ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবে, এই অপশনের উপরে একবার ট্যাপ দেবে। দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু তোমার এখানে পরিবর্তন হয়ে যাবে। তোমার ডিভাইসে কিন্তু একটাই ডিভাইসে এখানে যে ইমেলটা রয়েছে, এইখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হলো। আর অন্য যে ডিভাইসগুলোতে লগ ইন রয়েছে, সেই প্রত্যেকটা ডিভাইস থেকে কিন্তু তোমার ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, কারণ তোমার এই একটাই ডিভাইসের উপরে তোমার পাসওয়ার্ডটা পরিবর্তন হবে। অথরিটি মানে সিম যার কাছে থাকবে তারই কাছে ইমেলের অথরিটি থাকবে। তুমি পাসওয়ার্ড চেঞ্জ করেছো, তো তোমার কাছেই কাজ করবে, অন্য কেউ কিন্তু তোমার ইমেল বার ব্যবহার করতে পারবে না। যদি অন্য কারোর ডিভাইসে ছিল, সেটা কিন্তু বেকার হয়ে যাবে। দেখো এখানে গেট স্টার্টের অপশানে একবার ক্লিক করে দেবে, ক্লিক করার সাথে তোমার এখানে কাজ শেষ। আর এখানে কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে পুরো ব্যাক করে দেবে। আশা করি বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বোঝাতে পারলাম যে তুমি তোমার ইমেল আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবে। তো চলো, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।